2 বছরেরও বেশি সময় ধরে সরকারি সরবরাহে নেই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। অনেকে সংকোচ ও অভাবের কারণে খোলা বাজার থেকে কিনতে চান না জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, ফলে বাড়ছে অপরিকল্পিত গর্ভধারণের ঝুঁকি। মাতৃমৃত্যুও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। পটুয়াখালী থেকে আব্দুল সালাম আরিফের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। একসময় বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দিতেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেও সহজেই মিলত প্রয়োজনীয় সামগ্রী। তবে গত 2 বছরেরও বেশি সময় ধরে পটুয়াখালীতে সরকারি সরবরাহ প্রায় বন্ধ। গ্রামের নিম্ন ও মধ্য আয়ের মানুষের বড় একটি অংশ এখনও সরকারি সরবরাহের উপর নির্ভরশীল। ফলে অনেকেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার বন্ধ করে দিয়েছেন। এতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। আগে ইঞ্জেকশন দিত, সুই দিত, এখন কিছুই দেয় না। আমাকে বাচ্চা ডাঙ্গন না হইতে আবার বাচ্চা না নিল নিতেই, তাহলে ওষুধ নাই, সুই নাই, কোনো পদ্ধতি নাই। সরকারি সরবরাহ না থাকায় পরিবার পরিকল্পনা কর্মীরাও পড়েছেন অস্বস্তিতে। শুধু পরামর্শ দিয়ে ফিরে আসছেন তারা। এতে কমে গেছে সেবা কার্যক্রমের কার্যকারিতাও। এই সামগ্রী প্রায় 2-3 বছর পর্যন্ত নেই। এখানে আমাদের মাঠ পর্যায়ে অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে। যেহেতু আমাদের ওষুধের এখন সংকট আছে, তাদেরকে বাজার থেকে ক্রয় করতে বলি। সেই ক্ষেত্রে তারা সবাই তো আর বাজার থেকে ক্রয় করতে পারে না। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে, 2023 সালের জুন মাসে পটুয়াখালী জেলার সক্ষম দম্পতিদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার ছিল 79.18%, আর চলতি বছরে তা কমে দাঁড়িয়েছে 75.84%। গত 1.5-2 বছর ধরে এই সাপ্লাই চেনটা একটু ইন্টারাপ্ট হচ্ছে, বাধা বিভিন্ন সরবরাহ বিঘ্নতা করছে। সেক্ষেত্রে মাঠে আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের দম্পতির কাছে পদ্ধতিগুলো পৌঁছে দিতে পারিনি। কখনো স্বল্পতা, কখনো সরবরাহ না থাকে। এই কারণে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী না থাকার কারণে অপরিকল্পিত গর্ভধারণও বাড়ছে। এতে মাতৃমৃত্যুর বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। 2030 সালের মধ্যে অপূর্ণ চাহিদার হার ও মাতৃমৃত্যু শূন্যে নামিয়ে আনার যে আন্তর্জাতিক প্রতিশ্রুতি রয়েছে তা পূরণ করা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।